একটি জাহাজ যাইতেছে, সেই জাহাজের ভিতরে একটা আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ মানুষ ছিল। আপনারা সবাই জানেন, যারা বুজুর্গ থাকে, যারা আল্লাহওয়ালা থাকে, যারা আল্লাহর আশেক থাকে, তারা সঙ্গে সঙ্গে তসবিহ নিয়ে ঘুরে কিনা, তসবিহ জপতে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিনা। আল্লাহর প্রেমিকরা, আল্লাহর আশিকরা এমন হয়ে যায়, তারা দুরূদ পড়তে কখনো ভুলে নাই। তারা সর্ব অবস্থায় নবীর আশেক হইতে থাকে, আশেক হইতে থাকে। দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে বিবি চলে যাইতে পারে, সন্তান চলে যাইতে পারে, মা চলে যাইতে পারে, সন্তান সব কিছু চলে যাইতে পারে, কিন্তু আল্লাহওয়ালারা এমন হয়, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে যদি নবীর উপর আঘাত পড়ে, তাহলে দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হইতে পারে, কিন্তু নিজের দেহ চূর্ণ বিচূর্ণ হইতে পারে, কিন্তু নবীকে এমন ভালোবাসে, নবীর কে কেউ গালি দিবে এটা কোনোদিন সহ্য করবে না। এমন আছে না নাই? এটাকেই তো বলে নবীর আশেক। যে কথাটা বলতেছিলাম, এই জাহাজের মধ্যে আল্লাহর এক প্রেমিক ছিল, বড় আল্লাহওয়ালা, তসবিহ দিয়ে জপতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতেছে, দুরূদ পাঠ করতেছে। হঠাৎ করে একটা মাছ, সমুদ্রের মধ্যে মাছ থাকেনি, সমুদ্রের মধ্যে একটা মাছ সেই জাহাজের কিনারে কিনারে, জাহাজটার সাথে লাইগা লাইগা সে যাইতেছে, জাহাজ যাইতেছে, মাছটাও যাইতেছে। আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতেছে, আর সেই দুরূদটা শুনতেছে শুনতেছে শুনতেছে। হঠাৎ করে একটা জেলে জাল নিয়ে আসছে, সেই মাছটার উপরে জালটা যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে জালের মধ্যে সেই মাছটা আটকে গেল। জালের মধ্যে যখনই আটকে গেল, সেই মাছটা সেই মাঝি বাজারের মধ্যে নিয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা হযরতে আবু বকর, অথবা হযরতে হুযাইফা, নবীজির তিন সাহাবীর এক সাহাবী বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার উদ্দেশ্য হলো বাজার থেকে বড় একটা মাছ আনবো, আর সেই মাছটা এনে আমার বিবিকে বলবো রান্না করার জন্য, আর সেই রান্নার খাবারটা আমি আমার আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াইবো। এই চিন্তা চেতনা নিয়ে সাহাবী বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাছটা যে মাঝি জাহাজের কাছ থেকে নিয়ে আসছিল, জাল দিয়ে মেরে যখন বাজারের মধ্যে আনলেন, নবীজির সাহাবী সেই মাছটা দেখে বড় পছন্দ হয়ে গেল। কতই না সুন্দর একটা মাছ, দেখে বড় আফসোস, বড় আফসোস, এত সুন্দর একটা মাছ, বিশাল বড় আকৃতির মাছ, দেখেই তো ভালো লাগতেছে। সেই মাছটা সেই মানুষের কাছ থেকে কিনা নিয়া খরিদ কইরা যখন বাড়ির মধ্যে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, এই যে মাছটা নিয়ে আসলাম বাজার থেকে, সেই মাছটাকে তুমি কাটো তাড়াতাড়ি, কাটার পর তুমি এই মাছটাকে সুন্দর করে ভাজি করো, সুন্দর করে তরকারি রান্না করো, আর আমি যাচ্ছি নবীজির দরবারে, নবীজিকে দাওয়াত করব, নবীজি এই মাছকে ভালো করে খাবে, আমার বাড়ির মধ্যে আয়েশা আজকে দুপুরের খানাটা খাবে, এই সময়ের খানাটা খাবে। এই কথা বলে নবীজির সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গেলেন।
নবীজির কাছে গেলেন। বিবি তখন মাছটা কাটলেন, সুন্দরভাবে ধৌত করলেন, সব কিছু ওকে। এখন চুলার মধ্যে আগুন ধরাইলেন। চুলার মধ্যে আগুন, সুন্দরভাবে আগুন জ্বলতেছে। তরকারিটা যখন এই চুলার মধ্যে দিয়ে দিল, তরকারিটা যখন পাতিলটা যখন এই সেই চুলার মধ্যে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়, আগুনটা নিভে যায়। আবার সেই কড়াইটা নিচের দিকে নিয়ে আসে, আবার আগুন দাও দাও জ্বলে। কিন্তু এই যে কড়াইটা যখন সেই চুলার মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে নিভে যায় আগুন। আল্লাহর রসুলের কাছ থেকে যখন এই সাহাবী আসলেন, বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, এখন পর্যন্ত কি রান্না হয় নাই? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি এখন পর্যন্ত বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমি আগুনটা জ্বালাইতেছি, কিন্তু কড়াইটা যখনই আমি এই আগুনের মধ্যে দিয়ে দেই, চুলার মধ্যে যখনই রাখি, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। এভাবে এই স্বামী কি করলো, নবীজির সাহাবী বলল, বিবি তুমি দূরে সরে যাও, আমি একটু চেষ্টা করি। এরকম হয় কিনা? বিবিকে বলতেছে, ও বিবি তুমি দূরে সরে যাও, আমি একটু সময় চেষ্টা করি, আমি দেখি রান্নাটা করতে পারি কিনা। এই চেষ্টা চালাইতেছে, চেষ্টা চালাইতেছে। খাওয়ার সময় হয়ে গেছে। নবীজি আসলেন। আসার পথে এই সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, মাছটাকে সুন্দরভাবে কাটছে, ধুইছে, কোনো সমস্যা হয় নাই। যখনই এই মাছটাকে রান্না করবে, আগুনের মধ্যে নিয়ে যায়, আগুনের মধ্যে দিতে, কড়াইটা দিতে দেরি হয়, কিন্তু সেই আগুনটা নিভতে দেরি হয় নাই। কি সমস্যা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী জানায়া দেয়, ও সাহাবী, এটা তোমরা কেউ বুঝবা না, এটা তোমরা কেউ বুঝবা না। এটা এমন একটা মাছ, এই মাছের পিছনে বিশাল আকৃতির ঘটনা আছে। কয় কেমন ঘটনা, কেমন ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, সেই ঘটনাকে কিভাবে, কি ঘটনা ঘটলো আমাদেরকে একটু শোনান না। আল্লাহর নবী জানায় দিলেন, ও সাহাবী, এই মাছটা একটা সমুদ্র দিয়ে যাচ্ছিল, একটা জাহাজের পিছনে পিছনে। জাহাজের মধ্যে বড় আল্লাহওয়ালা একজন আমার আশেক ছিল, আমার উপর দুরূদ পাঠ করতেছে, আর সেই দুরূদটা সেই মাছটা শুনতেছে, শুনতেছে শুনতেছে, এভাবে চলতেছে। হঠাৎ করে এক জেলে গিয়ে সেই মাছটাকে পাকড়াও করে নিয়ে আসছে, আর সেই মাছটা দুরূদ শুনতে গিয়ে সমস্যা হইল, আর দুরূদ শুনতেছে, এটা সে দিচ্ছে না, যার কারণে দুরূদের পাওয়ারের কারণে এই দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারবে না। হে সাহাবী, দুনিয়ার আগুন জ্বালাইবে দূরের কথা, এই যে জাহান্নামের আগুন, এত ভয়ানক আগুন হবে, সেই আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিষয়টা ভালো করে বুঝবেন। একটা মাছ দুরূদ পাঠ করছে একজন, মাছটা শুনছে, শোনার কারণে দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারে নাই। নবীজি বললেন, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, আখিরাতে যে জাহান্নামের ভয়ানক আগুন হবে, সেই আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালাইতে পারবে না। শোনার কারণে বলছে কি, দুরূদ কি সেই মাছে বলছিল? দুরূদ মাছে বলে নাই, মাছে বলে নাই, কিন্তু শোনার কারণেই যদি আজকে এমন অবস্থা হয়ে যায়, আজকে আপনি আমি যদি দুরূদটা পাঠ করি কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সেই দুরূদ পাঠ করে 1000 বার, কয় হাজার বার? 1000 বার যদি আল্লাহর কোন বান্দা নবীর উপর দুরূদ পাঠ করে নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে থাকাকালীন জান্নাতে
দেখানোর যে বিষয়টা, জান্নাত দুনিয়াতে থাকাকালীন দেখতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকাকালীন জান্নাত যদি দেখতে পারেন, আল্লাহ তাআলা যদি সেই সুযোগটা আপনারে আমারে দেয়, মরার পর জান্নাতে যাওয়া অসম্ভব হবে কিনা? কখনো অসম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, এজন্যই দুরূদ বড় ফজিলত, দুরূদ বড় ফজিলত। কিন্তু সময় লাগে 2টা সেকেন্ড। লম্বা বলার দরকার নাই, লম্বা বলার দরকার নাই। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সেই দুরূদটাকে কবুল করে নেবে। এত লম্বা বলার দরকার নাই। দুরূদ যে পাঠ করবে তার এমন সুসংবাদ, এমন সুসংবাদ, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক দিন দুরূদ পাঠ করবে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশিক বান্দা মৃত্যু হইতে দেরি হবে, কিয়ামতের মাঠে তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যে জায়গার মধ্যে আল্লাহর রাসূল সুসংবাদ, আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে যাবে, আল্লাহর সেই বান্দার চিন্তা আসেনি, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর রাসূল যে জায়গায় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, সুপারিশ করবে, আল্লাহ সেই বান্দা তোমার নাফরমানি দুনিয়াতে করে নাই, যতই নাফরমানি করছে কিন্তু আমি নবীকে বড় মহব্বত করছে, আমি নবীর উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করছে, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফুরায় না। আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত করতে দেরি হবে। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতের ফেরেশতারা, আসো আসো আসো, আমার এই নবীর আশিককে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জান্নাতের যে নিয়ামত রয়েছে, খাবার দাবার যা কিছু রয়েছে, সব কিছু এই আশিককেই দিয়ে দাও। হাজিরিন, এজন্যই বেশি থেকে বেশি দুরূদ পড়তে হবে। দুরূদের ফজিলত কেমন? এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দা যখন আমার উপর একবার, দিনের মধ্যে একবার দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য 10 বার রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। একবার নয়, 2 বার নয়, আল্লাহর বান্দা যখনই একবার রাসূলের উপর খুশি হয়ে মহব্বত করে দুরূদটা পাঠ করে নিবে, আল্লাহ তাআলা তাকে কেমন বিনিময় দিবে, তাকে কেমন বিনিময় দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন আমার উপর একবার দুরূদ পাঠ করবে, তাকে আল্লাহ তাআলা তার বিনিময় দিয়ে দিবে 10 বার রহমত, 10 বার রহমত নাজিল করবে তার উপর। সুবহানাল্লাহ। আরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 2টা সেকেন্ডের বিষয় হইতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যখন, আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন নবীর উপর একবার 2টা সেকেন্ড কাজে লাগায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি নবী বলতেছি, আমি পয়গম্বর বলতেছি, আমার উপর দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হবে। কতই বড় খুশনসিব আমরা, কত ভাগ্যবান। কতই নবী আসলো, কতই নবী গেল, কিন্তু তাদের উম্মতের বেলায় এমন সুসংবাদ ছিল না, এমন সুসংবাদ ছিল না। আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এমন সুসংবাদ দিয়েছে, আল্লাহর সেই বান্দাগুলো আখির নবীর উম্মত হওয়ার কারণে
তার দামটা কেমন বাড়ছে, তার দামটা কেমন বাড়ছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দা আমার উম্মত যখন কোনো একটা নেক আমল করে, নেক আমল করার জন্য নিয়ত করে, সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জান্নাতের ফেরেশতারা আর দূরে তাইকো না, আর দূরে তাইকো না, আমার বান্দা তো নেক আমল করবে, তার জন্য নিয়ত করেছে, তুমি তার সওয়াবটা লেখে নাও। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা গুনাহের কাজ করার জন্য নিয়ত করলে তার গুনাহটা লেখা হয় না, গুনাহটা লেখা হয় গুনাহ করার পরে, আর সওয়াবটা লেখা হয় সওয়াবের কাজ করার আগে। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হইল যে নবী আখিরি নবী, সকল নবীদের নবী, সেই নবীর উম্মত আমরা, স্পেশাল নবীর স্পেশাল উম্মত আমরা। আমরার কোনো বাধা নাই, আমরা নেক আমলের নিয়ত করতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলা সেই সওয়াবটা লেখানোটা দেরি করে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যই 2টা সেকেন্ড যদি আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে। মুহতারাম হাজিরিন, কেমন বড় খুশনসিব। একটা সাধারণ ওয়াকিয়া আপনাদের সামনে আপনারা যদি শুনতে পান বুঝতে পারবেন। এমন একটা ঘটনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর অথবা ওমর হবে, একটা সাগর দিয়া, একটা সাগরের নীল পানির বুক দিয়ে একটি জাহাজ যাচ্ছে। কি যাচ্ছে? একটি জাহাজ যাইতেছে। সেই জাহাজের ভিতরে একটা আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ মানুষ ছিল। আপনারা সবাই জানেন, যারা বুজুর্গ থাকে, যারা আল্লাহওয়ালা থাকে, যারা আল্লাহর আশেক থাকে, তারা সঙ্গে সঙ্গে তসবিহ নিয়ে ঘুরে কিনা, তসবিহ জপতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিনা। আল্লাহর প্রেমিকরা, আল্লাহর আশিকরা এমন হয়ে যায়, তারা দুরূদ পড়তে কখনো ভুলে নাই। তারা সর্ব অবস্থায় নবীর আশিক হইতে থাকে, আশিক হইতে থাকে। দুনিয়ার হায়াতে জিন্দেগীর মধ্যে বিবি চলে যাইতে পারে, সন্তান চলে যাইতে পারে, মা চলে যাইতে পারে, সন্তান সব কিছু চলে যাইতে পারে, কিন্তু আল্লাহওয়ালারা এমন হয়, দুনিয়ার হায়াতের জিন্দেগীর মধ্যে যদি নবীর উপর আঘাত পড়ে, তাহলে দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হইতে পারে, কিন্তু নিজের দেহ চূর্ণ বিচূর্ণ হইতে পারে, কিন্তু নবীকে এমন ভালোবাসে, নবীর কে কেউ গালি দিবে এটা কোনোদিন সহ্য করবে না। এমন আছে না নাই? এটাকেই তো বলে নবীর আশিক। যে কথাটা বলতেছিলাম, এই জাহাজের মধ্যে আল্লাহর এক প্রেমিক ছিল, বড় আল্লাহওয়ালা, তসবিহ দিয়ে জপতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পাঠ করতেছে, দুরূদ পাঠ করতেছে। হঠাৎ করে একটা মাছ, সমুদ্রের মধ্যে মাছ থাকেনি, সমুদ্রের মধ্যে একটা মাছ সেই জাহাজের কিনারে কিনারে জাহাজটার সাথে লাইগা লাইগা সে যাইতেছে, জাহাজ যাইতেছে, মাছটাও যাইতেছে। আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতেছে, আর সেই দুরূদটা শুনতেছে শুনতেছে শুনতেছে। হঠাৎ করে একটা জেলে জাল নিয়ে আসছে,
সেই মাছটার উপরে জালটা যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে জালের মধ্যে সেই মাছটা আটকে গেল। জালটার মধ্যে যখনই আটকে গেল সেই মাছটা, সেই মাঝি বাজারের মধ্যে নিয়ে গেল। হাদিসের মধ্যে আসছে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরতে আবু বকর অথবা হযরতে হুযায়ফা, নবীজির 3 সাহাবীর এক সাহাবী বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার উদ্দেশ্য হলো বাজার থেকে বড় একটা মাছ আনবো, আর সেই মাছটা এনে আমার বিবিকে বলবো রান্না করার জন্য। আর সেই রান্নার খাবারটা আমি আমার আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াইবো। এই চিন্তা চেতনা নিয়ে সাহাবী বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাছটা যে মাঝি জাহাজের কাছ থেকে নিয়ে আসছিল, জাল দিয়ে মেরে যখন বাজারের মধ্যে আনলেন, নবীজির সাহাবী সেই মাছটা দেখে বড় পছন্দ হয়ে গেল। কতই না সুন্দর একটা মাছ, দেখে বড় আফসোস, বড় আফসোস, এত সুন্দর একটা মাছ, বিশাল বড় আকৃতির মাছ, দেখেই তো ভালো লাগতেছে। সেই মাছটা সেই মানুষের কাছ থেকে কিনা নিয়া খরিদ কইরা যখন বাড়ির মধ্যে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, এই যে মাছটা নিয়ে আসলাম বাজার থেকে, সেই মাছটাকে তুমি কাটো তাড়াতাড়ি, কাটার পর তুমি এই মাছটাকে সুন্দর করে বাজি করো, সুন্দর করে তরকারি রান্না করো। আর আমি যাচ্ছি নবীজির দরবারে, নবীজিকে দাওয়াত করব। নবীজি এই মাছকে ভালো করে খাবে, আমার বাড়ির মধ্যে আয়েশা আজকে দুপুরের খানাটা খাবে, এই সময়ের খানাটা খাবে। এই কথা বলে নবীজির সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গেলেন, নবীজির কাছে গেলেন। বিবি তখন মাছটা কাটলেন, সুন্দরভাবে ধৌত করলেন, সব কিছু ওকে। এখন চুলার মধ্যে আগুন ধরাইলেন, চুলার মধ্যে আগুন, সুন্দরভাবে আগুন জ্বলতেছে। তরকারিটা যখন এই চুলার মধ্যে দিয়ে দিল, তরকারিটা যখন পাতিলটা যখনই সেই চুলার মধ্যে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়, আগুনটা নিভে যায়। আবার সেই কড়াইটা নিচের দিকে নিয়ে আসে, আবার আগুন দাও দাও জ্বলে। কিন্তু এই যে কড়াইটা যখনই সেই চুলার মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে নিভে যায় আগুন। আল্লাহর রাসূলের কাছ থেকে যখন এই সাহাবী আসলেন, বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, এখন পর্যন্ত কি রান্না হয় নাই? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি এখন পর্যন্ত বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমি আগুনটা জ্বালাইতেছি, কিন্তু কড়াইটা যখনই আমি এই আগুনের মধ্যে দিয়ে দেই, চুলার মধ্যে যখনই রাখি, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। এভাবে এই স্বামী কি করলো, নবীজির সাহাবী বলল, বিবি তুমি দূরে সরে যাও, আমি একটু চেষ্টা করি, এরকম হয় কিনা। বিবিকে বলতেছে, ও বিবি তুমি দূরে সরে যাও, আমি একটু সময় চেষ্টা করি, আমি দেখি রান্নাটা করতে পারি কিনা। এই চেষ্টা চালাইতেছে, চেষ্টা চালাইতেছে। খাওয়ার সময় হয়ে গেছে, নবীজি আসলেন। আসার পথে এই সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, মাছটাকে সুন্দরভাবে কাটছে, ধুইছে, কোনো সমস্যা হয় নাই। যখনই এই মাছটাকে রান্না করবে, আগুনের মধ্যে নিয়ে যায়, আগুনের মধ্যে দিতে কড়াইটা দিতে দেরি হয়, কিন্তু সেই আগুনটা নিভতে দেরি হয় নাই। কি সমস্যা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী জানায়া দেয়, ও সাহাবী, এটা তোমরা কেউ বুঝবা না, এটা তোমরা কেউ বুঝবা না।
এটা এমন একটা মাছ, এই মাছের পিছনে বিশাল আকৃতির ঘটনা আছে। কয় কেমন ঘটনা, কেমন ঘটনা ইয়া রাসূলুল্লাহ? সেই ঘটনাকে কিভাবে কি ঘটনা ঘটলো আমাদেরকে একটু শোনান না। আল্লাহর নবী জানাই দিলেন, ও সাহাবী, এই মাছটা একটা সমুদ্র দিয়ে যাচ্ছিল একটা জাহাজের পিছনে পিছনে। জাহাজের মধ্যে বড় আল্লাহওয়ালা একজন আমার আশেক ছিল, আমার উপর দুরূদ পাঠ করতেছে। আর সেই দুরূদটা সেই মাছটা শুনতেছে শুনতেছে শুনতেছে, এভাবে চলতেছে। হঠাৎ করে এক জেলে গিয়ে সেই মাছটাকে পাকড়াও করে নিয়ে আসছে। আর সেই মাছটা দুরূদ শুনতে গিয়ে সমস্যা হইল, আর দুরূদ শুনতেছে, এটা সে দিচ্ছে না, যার কারণে দুরূদের পাওয়ারের কারণে এই দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারবে না। হে সাহাবী, দুনিয়ার আগুন জ্বালাইবে দূরের কথা, এই যে জাহান্নামের আগুন, এত ভয়ানক আগুন হবে, সেই আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিষয়টা ভালো করে বুঝবেন। একটা মাছ দুরূদ পাঠ করছে একজন, মাছটা শুনছে, শোনার কারণে দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারে নাই। নবীজি বললেন, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, আখিরাতে যে জাহান্নামের ভয়ানক আগুন হবে, সেই আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালাইতে পারবে না। শোনার কারণে বলছে কি, দুরূদ কি সেই মাছে বলছিল? দুরূদ মাছে বলে নাই, মাছে বলে নাই, কিন্তু শোনার কারণেই যদি আজকে এমন অবস্থা হয়ে যায়, আজকে আপনি আমি যদি দুরূদটা পাঠ করি কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সেই দুরূদ পাঠ করে 1000 বার, কয় হাজার বার? 1000 বার যদি আল্লাহর কোন বান্দা নবীর উপর দুরূদ পাঠ করে নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে থাকাকালীন জান্নাতে দেখানোর যে বিষয়টা, জান্নাত দুনিয়াতে থাকাকালীন দেখতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকাকালীন জান্নাত যদি দেখতে পারেন, আল্লাহ তাআলা যদি সেই সুযোগটা আপনারে আমারে দেয়, মরার পর জান্নাতে যাওয়া অসম্ভব হবে কিনা? কখনো অসম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, এজন্যই দুরূদ বড় ফজিলত, দুরূদ বড় ফজিলত। কিন্তু সময় লাগে 2টা সেকেন্ড। লম্বা বলার দরকার নাই, লম্বা বলার দরকার নাই। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সেই দুরূদটাকে কবুল করে নেবে। এত লম্বা বলার দরকার নাই। দুরূদ যে পাঠ করবে তার এমন সুসংবাদ, এমন সুসংবাদ, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক দিন দুরূদ পাঠ করবে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশিক বান্দা মৃত্যু হইতে দেরি হবে, কিয়ামতের মাঠে তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যে জায়গার মধ্যে আল্লাহর রাসূল সুসংবাদ, আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে যাবে, আল্লাহর সেই বান্দার চিন্তা আসেনি, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর রাসূল যে জায়গায় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, সুপারিশ করবে, আল্লাহ সেই বান্দা তোমার নাফরমানি দুনিয়াতে করে নাই, যতই নাফরমানি করছে কিন্তু আমি নবীকে বড় মহব্বত করছে, আমি নবীর উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করছে, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফুরায়ও না। আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত করতে দেরি হবে। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতের ফেরেশতারা, আসো আসো আসো, আমার এই নবীর আশিককে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জান্নাতের যে নিয়ামত রয়েছে, খাবার দাবার যা কিছু রয়েছে, সব কিছু এই আশিককে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুরূদের ফজিলত বলে শেষ করা যাবে না।
একটা কারগুজারি শোনাইলে বুঝবেন। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য সেই মক্কায় চলে গেলেন, হজ করবে। কিন্তু কাবা ঘরের পাশ দিয়ে একটা যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেছে এই যুবকটা হজ্জের যে দোয়া রয়েছে সেই দোয়াটা পাঠ করে না, শুধু বারবার বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহ জপতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি শায়েখ শিবলি ডাক দিয়ে কয়, ও যুবক, তুমি দুনিয়ার জমিনে আসছো, তোমার বড় খুশনসিব, তুমি কাবা ঘরের পাশে আসছো। কিন্তু কাবা ঘরের পাশে যে আসছো, এই চত্বরগুলো ঘুরতে গেলে তোমার তো কিছু দরকার আছে, দোয়া তো আছে। কাবা ঘরের পাশে ঘুরতে গেলে কিছু দোয়া পড়তে হয়, দোয়াটা তুমি পড়ো না, তুমি শুধু বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? তুমি বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি, আমি যে বারবার দুরূদ পড়তেছি, কাবা শরীফের পাশে আসছি, হজ্জের যে দোয়াটা সেই দোয়াটা আমি জানি, কিন্তু আমার দ্বারা পড়া সম্ভব হচ্ছে না। কারণ দুরূদের যে ফজিলত সেটা আমি জানি, আমার চক্ষুষ প্রমাণ, আমি জানি দুরূদ বড় ফজিলত, যার কারণে আমি সময়টাকে বিতা দেই না, সময়টাকে আমি বেজাল জায়গায় পালাইতে চাই না। তার থেকে হজ্জের যে দোয়া পাঠ করলে যে সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে। তার কারণে আমি বারবার এই কাবা ঘরের পাশে এসে এভাবে নবীর উপর দুরূদ পড়তাছি। এই কথা বলে যখন শেষ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, তুমি দুরূদের যে এত বড় ফজিলত কেমনে পাইলা? এই লোকটা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি একবার আমার বাবাকে নিয়ে বাড়ি থেকে বাহির হইলাম হজ্জের উদ্দেশ্যে। আমি আমার বাবাকে নিয়ে কাবা ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলাম হজ করার জন্য। ঘটনাক্রমে এমন অবস্থা হয়েছে, আমার বাবা আমার সঙ্গে ছিল। রাত্র হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করলাম। একটা শহরের মধ্যে বাড়ি থেকে আসার পর যে শহরটা পড়ে, সেই শহরের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করতে করতে এশারের নামাজটা কাছে চলে আসছে। তখন চিন্তা করলাম, না, রাত্র হয়ে গেছে, এশারের নামাজটা আদায় করে নেই। এশারের নামাজটা আদায় করার পর বলতেছে, এত অন্ধকার রাত্র, এখন আমাদের হাঁটাটা ভালো হবে না। এখন এই সময়টা, রাত্রের যে সময়, সেই সময়টা আমরা এই মসজিদের মধ্যে থাকবো। আগামীকাল সকালবেলা রওনা হয়ে যাব। ঘটনাক্রমে তার বাবা এমন অবস্থা হয়ে গেছে, মৃত্যুবরণ হয়ে গেল। চেহারাটা মানুষের কোনো আকৃতি নাই, নাউজুবিল্লাহ। হজ্জে যাওয়ার জন্য দৌড়াইতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে মারা গেল। চেহারাটা আকৃতি মানুষের নাই, চেহারাটা ভিন্ন আকৃতির হয়ে গেল। কেউ দেখেও যদি ভয় পাবে এমন অবস্থা হয়ে গেল। চিন্তার মধ্যে পেরেশানি করতে লাগলো সেই যুবকটা। আমার বাবার যে অবস্থা, হজের মধ্যে রওনা হয়ে গেলাম, আর আমার বাবার চেহারার আকৃতি ভিন্ন হয়ে মারা গেল। কিভাবে মানুষের সামনে যাব, কিভাবে আমার বাবার চেহারাটা দেখাবো, এটা এই চিন্তায় এই যুবকটা বারবার কান্না করতেছে। কান্না করতে 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 এমন অবস্থা হয়ে গেল, এক পর্যায়ে সেই যুবক বাচ্চাটা ঘুমিয়ে পড়লো। তন্দ্রা আসে কিনা, কান্না করতে করতে দেখবেন এমন অবস্থা হয়, মানুষের ঘুমের বাহানা চলে আসে। এই যুবকটা এমন ভাবে কান্না করছে, হঠাৎ করে হেলান দিয়ে সেই মসজিদের মধ্যে ঘুমিয়ে গেল।
ঘুমানোর সঙ্গে সঙ্গে ঘুমের ঘরে দেখতেছে এমন অবস্থা হইছে, তার বাবার পাশে একটা লোক সাদা পাগড়ি পরিহিত অবস্থায়, সাদা জুব্বা পরিহিত অবস্থায় আসছে। আসার পর চেহারাটা সুন্দরভাবে দেখছে, দেখার পর সেই চেহারার মধ্যে সুন্দরভাবে হাতগুলো লাগাই দিছে। হাতগুলো লাগাইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে নূরে নূরান্বিত চেহারা সুন্দর ঝলক মলক খাইতেছে, এমন অবস্থা হয়ে গেছে, ঘুম তার ভেঙে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চেহারাটা এত সুন্দর হয়ে গেল, বড় আলোকিত চেহারা। এমন অবস্থায় যখন সেই বাচ্চাটা, সেই নওজোয়ান যুবকটা দেখতে পাইল, দেখার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উইটা দেখে আবার সেই লোকটাই চলে যাচ্ছে। ডাক দিয়ে বলল, আপনি কে গো? আপনি আমার বাবার চেহারাটার মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিলেন। দিতে দেরি হইল, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। আগের চেহারা নাই, কুৎসিত হয়ে গেছিল, মানুষের আকৃতি ছিল না, কিন্তু আজকে আমার বাবার চেহারাটা এত সুন্দর হইল। তার কারণ কি? আপনার পরিচয়টা একটু দিবেননি? সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হে যুবক, আমি হইলাম পয়গম্বর, আকায়ে নামদার তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একজন নবী, আমি তোমার বাবার কাছে আসলাম। তোমার বাবা প্রত্যেক দিন দুরূদ পাঠ করে বেশি থেকে বেশি। আমি যে সেই দুরূদগুলো আমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে নিযুক্ত করছে, সেই ফেরেশতারা প্রত্যেক দিন দুরূদ আমার কাছে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে আজকে সকাল থেকে তোমার বাবার যে দুরূদগুলো রয়েছে, ফেরেশতারা ঘুরে ঘুরে চলে যায় আমার কাছে গিয়ে বলে আজকে দুরূদ নাই। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার সেই আশিক বারবার সেই দুরূদগুলো পড়ে, তার দুরূদের কোনো অভাব নাই, সর্ব অবস্থায় দুরূদ জপতে থাকে, আমার কাছে দুরূদের হাদিয়াগুলো আসতে থাকে। আজকে কেন আমার কাছে এই হাদিয়াগুলো আসতেছে না? এই ফেরেশতারা বলতে লাগলো, ওগো আল্লাহর রাসূল, আপনার সেই আশিক এই দুনিয়ার মধ্যে আর নাই, মৃত্যুবরণ করেছে, যার কারণে আপনার কাছে দুরূদ আসতেছে না। আপনার কাছে দুরূদ আসতেছে না, সে তো মৃত্যুবরণ করেছে, তার চেহারাটা বড় কুৎসিত হয়ে গেছে, মানুষের কোনো আকৃতি নাই, মানুষের কোনো আকৃতি নাই। আল্লাহর রাসূল বলেন, ও ফেরেশতারা, তোমরা যাও, আমিও যাচ্ছি। আল্লাহর রাসূল তখন, তোমার যে বাবা, আমি তখন তোমার বাবার কাছে চলে আসলাম। আয়েশা দেখলাম আসলে ফেরেশতারা যেভাবে বলছে চেহারার আকৃতি বড়ই খারাপ। তাহলে আমি এই চিন্তাটাই করলাম, এই আমার আশিকের চেহারা যদি বদ হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানুষে তো হাসি তামাশা করবে। যে ব্যক্তি বড় আল্লাহওয়ালা, যে ব্যক্তি আল্লাহর নবীর বড় আশিক, আল্লাহ তাআলার হুকুম মানে, নবীজির সুন্নতের উপর অটল থাকে, আর সেই ব্যক্তির চেহারা যদি মরার সময় কুৎসিত হয়ে যায়, তাহলে ইসলামের উপর আঘাত আসে, তাহলে আল্লাহর উপর আঘাত আসে, নবীর উপর আঘাত আসে। যার জন্য আমি নবী দৌড়াইয়া তোমার বাবার চেহারার দিকে বুলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহর ওলি শেখ শিবলিকে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি, আমার বাবা বারবার দুরূদ পড়ার কারণে নবী আমার বাবারে বড় চিনছে, আমার বাবারে এমন ভাবে চিনছে, যার কারণে আমার বাবার মৃত্যুর পর চেহারাটা কুৎসিত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে নবীজি আসছেন। আয়েশা আমার বাবার পাশে দাঁড়াইছেন, আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। তখন আমি যুবক রাসূলকে জানাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, তার তো জানাজা পড়াইতে হবে। জানাজাটা কেমনে পড়বো? মানুষ তো নাই।
হাক্কানি মানুষ নাই, দিনের উপর অটল টাকা মানুষ নাই, জানাজা পড়বে এমন মানুষ নাই। আজকে আমার বাবাকে কেমন ভাবে দাফন করব? আল্লাহর রাসূল বললেন তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তোমার বাবার যে গোসল সবকিছু কমপ্লিট হয়ে যাবে, জানাজার মাঠে, এই অমুক মাঠের মধ্যে জানাজা হবে, তোমার চিন্তা করার দরকার নাই। সব মানুষই এই জায়গার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তার বাবার লাশটাকে সেই মাঠের মধ্যে নিয়ে হাজির করলো। সঙ্গে সঙ্গে মানুষের উপর যাকে যাকে মানুষ এই মাঠের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। মানুষদেরকে সেই যুবকটা জিজ্ঞাসা করতে লাগলো, আমি তো কাউকে এলান করে শোনাই নাই, আমি কাউকে আমার বাবা যে মৃত্যুবরণ করেছে সেই বিষয়টা কাউকে জানাই নাই, আমার বাবার মৃত্যুর খবর আপনাদেরকে কে শোনাইছে? সমস্ত মানুষ এক ডাকে বলতে লাগলো, আপনার বাবার এলান স্বয়ং আল্লাহর রাসূল এমন ভাবে জানায় দিয়েছে, আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা ভালোভাবে জানায় দিয়েছে। কেমন ভাবে জানাইছে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মানুষ সবাই এক ডাকে বলতে লাগলো, আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি গুনাহ মুক্ত হইতে চাও তাহলে অমুক ব্যক্তি অমুক গ্রামের মধ্যে মৃত্যুবরণ করেছে, তার পাশে গিয়ে দাঁড়াও, তার জানাজা পড়ো, তোমাদের হায়াতের যত ভুল করেছো, যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আরে ভাই, আমি এজন্যই তো বেশি থেকে বেশি কাবা ঘরের পাশে এই দোয়াটাই পড়ি। হজ্জের যে দোয়াটা রয়েছে সেই দোয়া পড়ি না। দুরূদ কেন পড়ি? দুরূদ পড়ার কারণ হইল আমার বাবাকে নবী এমন ভাবে চিনছে, দুরূদ পড়ার কারণে আমি যদি এরকম ভাবে বারবার দুরূদ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে চিনে নিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যই যারা বেশি বেশি আল্লাহর রাসূলের উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তারে এমন সুসংবাদ দিবে, এমন সুসংবাদ দিবে, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে তার বড় থেকে বড় সফলতা হবে, দুনিয়ার মধ্যে তার কোনো অভাব থাকবে না, দুনিয়ার জিন্দেগির মধ্যে তার কোনো পেরেশানি থাকবে না, পরকালের জিন্দেগির মধ্যে নবীজি তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনারা সবাই সুপারিশ চাননি? নবীজি আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য সুসংবাদ করুক, দরখাস্ত করুক, সেটা চান কিনা? যদি এরকম দরখাস্ত চান তাহলে তো দুরূদ বেশি বেশি পড়তে হবে। সবাই পড়বেন তো? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দৈনিক একবার পড়বে সে ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। সময় লাগবে কতটুকু? লম্বা পড়ার দরকার নাই, পড়বেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও যদি পড়েন 2টা সেকেন্ড লাগবে, কিন্তু সেই 2টা সেকেন্ডের মূল্য কতটুকু? আল্লাহর রাসূল বলেন 10 বার তার উপর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি 100 বার পড়তে পারেন, সকালে 20 বার পড়েন, সকালে 20 বার পড়েন, বিকালে 20 বার পড়েন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সকালবেলা 10 বার, বিকালবেলা 10 বার, 10 বার করে পড়লে সওয়াব কেমন? সওয়াব হলো এমন, সে যদি মৃত্যুবরণ হয়ে যায় তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, দোয়া করবেন, আয় আল্লাহ, সে তো বড় আশিক, তাকে আপনি জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 100 বার পড়লে কি লাভ? যে ব্যক্তি দৈনিক 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে